বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 10 জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগদানের জন্য গত শুক্রবার বিএনপি মহাসচিব আমন্ত্রণপত্র পেয়েছেন। আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হবে বলে জানান সাইরুল কবির খান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতিবিদদের ওপর গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। রাজনীতিবিদরা আগের মতো পাগলামি ও বোকামি করলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আমরা মালিক নয়, জাতির খাদেম হব। কে হিন্দু, কে মুসলিম, কে কোন দলের ও ধর্মের আমরা তা দেখব না। আমরা দেখব সে বাংলাদেশি কিনা। কুয়েত সফরে 10 জানুয়ারি সন্ধ্যায় আরদিয়া সানাইয়া এলাকায় কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ এ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি জানি সে চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। 11 জানুয়ারি সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বললেও এখনো সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা ও উদ্বেগ এবং কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ। তবে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে। 11 জানুয়ারি রাজধানীর একটি হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। শেখ হাসিনা সরকারের পতন ঘিরে সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরের 1415টি অভিযোগের মধ্যে 98.4% হয়েছে রাজনৈতিক কারণে। 1.59% ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক কারণে। 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংগঠিত এসব ঘটনা নিয়ে পুলিশের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। 11 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পুলিশের অনুসন্ধানে এ তথ্য এক বার্তায় গণমাধ্যমকে জানানো হয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে সবকিছু। পুড়ে ছাই হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সৃষ্টিকর্তার রহমত ছাড়া মানুষের পক্ষে আর কিছুই করা সম্ভব হচ্ছে না। এই আগুনকে পারমাণবিক বোমা হামলার সঙ্গেও তুলনা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের এই অঞ্চল এখন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান হয়ে গেছে। নিজেদের বাড়িঘর, সহায় সম্বল সব চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন প্রাণ নিয়ে বাঁচার জন্য ছুটে চলা, তখন কিছু মানুষ বাড়িঘর লুটপাটে ব্যস্ত। যে যেভাবে পারছে আগেভাগেই লুট করে নিয়ে পালাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের একটি শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে।